মাধ্যমিকে রাজ্যের অষ্টম পাপড়ি মণ্ডল গর্ব বর্ধমান শহরের বিদ্যার্থী ভবনের ছাত্রী। মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে অষ্টম স্থান অধিকার করে নজর কেড়েছে বর্ধমান শহরের পারবীরহাটা এলাকার ছাত্রী পাপড়ি মণ্ডল। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী পাপড়ি এই বছরের মাধ্যমিক পরীক্ষায় 688 নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল তার। শুধু পাঠ্য বই নয়, গল্প ও কবিতা পড়তেও ভীষণ ভালোবাসে পাপড়ি। এমনকি অবসর সময় লেখালেখিতেও মন দিত সে। পড়াশোনার সঙ্গে সৃজনশীল চর্চার এই সুন্দর মেলবন্ধনই তাকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন তার শিক্ষক শিক্ষিকারা। ফল প্রকাশের পর থেকেই পরিবারে এবং পাড়াপড়শি মহলে খুশির হাওয়া। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পাপড়ি জানায়, এই সাফল্যের পেছনে আমার পরিবার, পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান অপরিসীম। তবে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। সব সময় পাশে থেকেছেন, প্রেরণা জুগিয়েছেন। পাপড়ির মা পূর্ণিমা মণ্ডল একজন গৃহবধূ এবং বাবা দেবাশিস মণ্ডল পেশা একজন দর্জি। সাদামাটা পরিবারে বড় হওয়া পাপড়ি বরাবরই নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে আঁকড়ে ধরে এগিয়েছে। সে জানিয়েছে, বাড়িতে নির্দিষ্ট সময় মেনে সে পড়াশোনা করত, কোনো কোচিং বা বাড়তি গাইডের উপর নির্ভর করেনি। ভবিষ্যতে সে একজন ফরেস্ট অফিসার হতে চায়। পরিবেশ ও জীবজগৎ নিয়ে তার গভীর আগ্রহ রয়েছে বলেও জানিয়েছে পাপড়ি। তার এই স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপেই এমন কৃতিত্ব তাকে অনেকটা এগিয়ে দিয়েছে। পাপড়ির এই অসাধারণ সাফল্যে গর্বিত তার স্কুল বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা জানান, পাপড়ি বরাবরই মেধাবী ও মনোযোগী ছাত্রী। তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই কামনাই সকলের। কি নাম তোমার? পাপড়ি মণ্ডল। তুমি মাধ্যমিকে এবার অষ্টম স্থান পেয়েছো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে অবশ্যই। আচ্ছা, স্কুলের শিক্ষকদের কি বলবে? স্কুলের শিক্ষিকারা আমাদেরকে সবসময় খুবই সাহায্য করেছেন, বিভিন্ন সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়া বা অন্যান্য ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন। বিদ্যার্থী ভবন গার্লস স্কুলের ছাত্রীদের। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি করো? পড়াশোনা গল্পের বই পড়ি, বিভিন্ন কবিতা গল্প পড়তে কি গল্প ভালোবাসি। বই পড়ো? আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বই পড়তে ভালোবাসি। খেলাধুলা করতে আগে করতাম, এখন আর করা হয়ে ওঠে না। কোন খেলার উপর ঝোঁক ছিল? আমি ডজ বল খেলতাম। কটা শিক্ষক ছিল? 6 জন শিক্ষক ছিলেন, গৃহশিক্ষক। কোন কোন সাবজেক্ট? হিস্ট্রি ছাড়া অন্যান্য সাবজেক্টে টিউটর ছিলেন। আর হবি কি আছে? হবি গল্পের বই পড়া। আর এরপর কি করবে? পড়াশোনা শেষ করবে? আমি একজন ফরেস্ট অফিসার হতে চাই, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাই। তোমার প্রাপ্ত নম্বর কত? 688। মার্কসগুলো জানতে পেরেছো? কত কত? না, এখনো জানতে কোন পারিনি। স্থান অধিকার করেছে? অষ্টম স্থান। কোন স্কুলে পড়ো? বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। এই পড়াশোনার এই সাফল্যের পেছনে কার অবদান বেশি? সব থেকে বেশি অবদান আমার মায়ের। মায়ের নাম কি? পূর্ণিমা মণ্ডল, উনি কি করে? হাউস ওয়াইফ। আর আর কারটা সহযোগিতা করে? আমার মা, তারপর আমার বাবা, তারপর বাবার আমার নাম কি? বাবা দেবাশিস মণ্ডল। কি করেন? তিনি বিজনেস করেন। উনি কি একাই বাড়ি? হ্যাঁ। উনি তিনজনের পরিবার। হ্যাঁ। এটা তোমাদের নিজেদের বাড়ি? হ্যাঁ। বরাবর এখানেই থাকে? হ্যাঁ। কতক্ষণ পড়াশোনা করতে দিন? দিনে সেভাবে সময় হিসাব করে কখনো পড়াশোনা করিনি, যখন সময় বার পেতাম তখন করি। এরকম র্যাঙ্ক করবে আশা করেছিলেন? পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু র্যাঙ্ক করে সেইভাবে কোনো এক্সপেকটেশন আমি রাখিনি। স্কুলে কেমন রেজাল্ট? স্কুলের রেজাল্ট ভালোই হতো। ফার্স্ট হবে না? হ্যাঁ, ফার্স্ট হতো। বরাবর কোন ক্লাস থেকে? আমি ক্লাস 4 থেকেই ফার্স্ট হতাম। এইখানেই পড়ো? বরাবর হ্যাঁ। এখানেই পড়ো? কি নাম? পাপড়ি মণ্ডল। র্যাঙ্ক হয়েছে, অষ্টম হয়েছে, 688 পেয়েছে। মেয়ের নাম পাপড়ি মণ্ডল, বিদ্যার্থী গার্লস। কেমন লাগছে? আমার লাগছে সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। ধরুন, আশা করতে পারছেন? হ্যাঁ, আশা তো ছিল অবশ্যই, তবে ইংরাজিটা একটু খারাপ হয়েছিল, ওই জন্য খুবই টেনশনে ছিল যে র্যাঙ্ক আসবে নাকি। কোন কোন সাবজেক্টে কত পেয়েছে? সেটা এখনো পাইনি। না না না। এই যে রাজ্যের মধ্যে অষ্টম হয়েছে, হ্যাঁ, কি বলবেন, কিরকম ভাবে পড়াশোনা করছিল? পড়াশোনা করছিল বলতে ও কিন্তু ভালোবেসে পড়ে, যে প্রতিদিনকার কাজ প্রতিদিন করে। স্যাররা যে কাজগুলো দিল সেই দিন যে পরবর্তীকালে করব সেইটা করে না। কোন সাবজেক্টের উপর বেশি জোর দিত? ওর ম্যাথটা ভীষণ ভালো লাগে আর ফিজিক্সটা ভালো লাগে। পড়াশোনার পাশাপাশি কি করে ওর? পড়াশোনার পাশাপাশি গল্প কবিতা একটু লিখত, কিন্তু এখন অতটা আর সময় দিতে পারে না। একটু খেলাধুলা করে, গল্প বইয়ের নেশা প্রচণ্ড পড়ার। কতক্ষণ পড়তো সারাক্ষণ? সেটা নির্দিষ্ট কোনো টাইম নেই, যতক্ষণ ভালো লাগতো। আজকে আর ভালো লাগছে না, আজকে ঠিক আছে, আজকে আর পড়লো না। কন্টিনিউ যে পড়া সেটা কিন্তু পারত না, একটু ওর মধ্যে ধরুন পড়তে পড়তে